আইশো স্পিড। এই বান্দা এমন এক কন্টেন্ট ক্রিয়েটর যাকে ঘিরে অনেকে বলে বিশ্ববাসী এই ব্যাটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রিসেন্টলি আইশো স্পিড অ্যাস্টন হল নামক আরেক ইনফ্লুয়েন্সারকে 4 বার 50 মিটার দৌড়ে হারিয়ে খুব আলোচনায় আসে। কিন্তু মাত্র 17 বছর বয়সে বাবা হওয়া এই কন্টেন্ট ক্রিয়েটরের জীবনে এমন কিছু ঘটনা আছে যেটা শুনলে আপনার মনে হবে ওর স্পিড আসলে অনেক বেশি। 2005 সালের 21শে জানুয়ারি আমেরিকার ওহাইওর সিনসিনাটিতে জন্ম নেয় ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র। ছোটবেলা থেকে ড্যারেন ছিল গেমিং এর পাগল। 2016 সালে ড্যারেনের বয়স মাত্র যখন 11 বছর তখন সে তার ইউটিউব চ্যানেল আইশো স্পিড খুলে, কিন্তু প্রথমে কোনো ভিডিও আপলোড করেনি। 2017 সালে সে গেমিং ভিডিও আপলোড করে যেখানে ভিউজ আসতো গড়ে মাত্র 2-3টা করে। এন্ড অফকোর্স তার মায়ের ছেলের এমন ইউটিউব স্ট্রিমিং এ অনেক প্রবলেম ছিল। ইভেন 2018 সালে তার মা তাকে ঘর থেকে বের করে দেয় এই স্ট্রিমিং কন্টিনিউয়াসলি করার জন্য, যদিও তখন তার ভিউজ আহামরি আসতো না। কিন্তু 2021 সাল তার জন্য হয় একদম গেম চেঞ্জিং একটা ব্যাপার। লাইভ স্ট্রিমে গেম খেলার সময় সে যখন তার অরিজিনাল রিয়াকশন অদ্ভুত চিল্লা পাল্লা করা স্টার্ট করলো, পাবলিক এটা প্রচন্ড পছন্দ করা স্টার্ট করলো। তার এক্সপ্রেশন মিম ম্যাটেরিয়ালসে পরিণত হলো টিকটকে। এন্ড ওই সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম ভুল উচ্চারণ করায় সে একদম দাবানলের মতো ভাইরাল হয়ে যায়। এন্ড সারপ্রাইজিং বিষয় হলো এপ্রিল 2021-এ তার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার ছাড়ায়, আর জুনের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলে সে সবচাইতে ফাস্টেস্ট রাইজিং ইউটিউব ক্রিয়েটরদের লিস্টে চলে আসলো। সে এরপর শুধু গেমিং স্ট্রিমিং নয়, বিভিন্ন জায়গায় ট্রাভেলিং এর ভিডিও স্ট্রিম করতে লাগলো। তার ক্রেজিনেস, তার ভরপুর এনার্জি, তার রিয়াকশন সবাই এত পছন্দ করা স্টার্ট করলো যে অনেক বড় বড় তারকারাও তার সাথে কোলাব করা শুরু করলো। এন্ড এমনিতেই কিন্তু তার স্পিড অনেক, সে যেভাবে দৌড়ায়, সে যেভাবে অ্যাথলেটিক স্কিল দেখায়, এগুলো আসলে অবাক করার মতো। ইভেন তার স্কিল দেখে উসাইন বোল্ট পর্যন্ত 2028 সালের অলিম্পিকের জন্য আইশো স্পিডকে ট্রেন আপ করার অফার দেয়। তবে সে শুধু এসব কাজে নয়, বরং বাপ হওয়াতেও ব্যাপক স্পিডি। মাত্র 17 বছর বয়সে সে কন্যা সন্তানের বাবা হয়। যদিও তার মা তাকে বাসা থেকে বের করে দিয়েছিল তার এই প্রফেশন চুজ করার জন্য, কিন্তু মজার বিষয় কি জানেন, টাকা পয়সা যখন বেশি কামানো শুরু করলো তখন সে তার মাকেই প্রথম একটা বাড়ি কিনে দিয়েছিল। এন্ড রিপোর্টস মোতাবেক তার বর্তমান নেটওয়ার্থ $10 মিলিয়ন, মানে 122 কোটি টাকা।